Bismillahirrahmanirrahim. Okay, we discuss about the tag questions. Okay, already we discussed two part, and this is the last, sorry, third part. Okay, এখানে যদি বাক্যের মধ্যে আমরা এই শব্দগুলো দেখতে পাই যে সেন্টেন্সের মধ্যে যদি নেভার, নোবডি, হার্ডলি, স্কেজুলি, ফিউ, অর্থাৎ এই শব্দগুলো যদি নেগেটিভ অফ এই শব্দগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট নাম্বার এবং পার্সন এবং টেন্স অনুযায়ী এখানে সাবজেক্ট বসবে। সাবজেক্ট নাম্বার এবং কি টেন্স অনুযায়ী টেন্স মানে সাবজেক্টের পরিবর্তন হবে। তবে বাক্যটা নেগেটিভ ধরতে হবে। অর্থাৎ স্টেটমেন্টটা নেগেটিভ হবে, বাক্যটা পজিটিভ হবে। তাহলে একটা বলা যেতে পারে যে it has hardly rained in winter. তাহলে has it তাহলে কি হ্যাজ ব্যবহার করলাম, কারণ এখানে হ্যাজ অর্থাৎ পারফেক্ট টেন্সটা কি পারফেক্ট টেন্স, এই জন্য হ্যাজ হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে এই বাক্যটা নেগেটিভ, এই জন্যই স্টেটমেন্ট মানে অর্থাৎ স্টেটমেন্ট নেগেটিভ, এই জন্যই পজিটিভ উত্তর আছে। উত্তরটা কি পজিটিভ। আবার বাক্যের মধ্যে যদি আমরা সাবজেক্ট হিসেবে নথিং পাই তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট হবে ইট। যেমন বলা যায় nothing can help you, তাহলে উত্তর হবে ক্যান ইট। তাহলে নথিং আছে বাক্যের মধ্যে, এই জন্য কি সাবজেক্ট মানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের মধ্যে ইট হবে। অর্থাৎ কোনো বাক্যে যদি নথিং থাকে তাহলে সাবজেক্ট হবে ইট। আবার বাক্যের মধ্যে যদি অর্থাৎ সাবজেক্টটা যদি নোবডি থাকে, সামবডি থাকে, নোবডি থাকে বা সামবডি থাকে, নো ওয়ান থাকে, তবে ট্যাগ কোশ্চেনে এরা দে হবে, অর্থাৎ সেক্ষেত্রে দে হবে। অর্থাৎ এই সব বাক্য সাবজেক্টে যদি নোবডি থাকে,
হ্যাঁ, সামবডি থাকে, নো ওয়ান থাকে, তাহলে বাক্যের মধ্যে তাহলে ট্যাগ এক্ষেত্রে দে হবে। তাহলে বলা যায় নোবডি নোবডি কল্ড, নোবডি কল, কেউ ডাকেনি। তাহলে এখানে হ্যাঁ ডিড দে, ডিড দে, তাহলে এইটা বাক্যটা যেহেতু পাস্ট টেন্স, এখানে ডিড হয়েছে। আর এখানে নোবডি আছে, অর্থাৎ নোবডি কেউ না, অর্থাৎ একটা নেগেটিভ বাক্য বোঝাইছে। এবং ব্যক্তিবাচক শব্দটা ব্যবহার হয়েছে, এই জন্য দে হয়েছে। এখানে নো থিং অর্থাৎ বস্তুবাচক হয়েছে, এখানে এই জন্য ইট হয়েছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এইটা যদি নো থিংস বা এই জাতীয় বাক্য যদি প্লুরাল হয় তাহলে এখানে কে দে হয়, তাহলে এখানে দে হবে। প্লুরাল হলে এখানে দে হবে। আর নোবডি, হ্যাঁ, এখানে দে হয়েছে। বা তবে সাবজেক্ট যদি, তবে এখানে একটা জিনিস হচ্ছে, হ্যাঁ, যেহেতু নোবডি আছে, এখানে নেগেটিভ, বাক্যটা নেগেটিভ, এই জন্যই পজিটিভ উত্তর আছে। যদি অ্যাক্টিভ অর্থাৎ পজিটিভ হতো, বাক্যটা যদি পজিটিভ হতো, অর্থাৎ এভরিবডি লাভস ফলোয়ার, এভরিবডি লাভস ফলোয়ার, এখানে কিন্তু নেগেটিভ উত্তর আসবে, এখানে নেগেটিভ উত্তর আসবে। তবে সাবজেক্ট দিয়ে হবে। সাবজেক্ট কি দে হয়েছে, সাবজেক্টের ক্ষেত্রে ভিন্ন নয়, কিন্তু এখানে নোবডি দ্বারা নোবডি কল্ড, কেউ ডাকে নেই, এখানে বাক্যটা নেগেটিভ হচ্ছে, অর্থাৎ স্টেটমেন্টটা নেগেটিভ হচ্ছে, পজিটিভ উত্তর হচ্ছে। এখানে এভরিবডি অর্থাৎ ইটে বড় হাতের, আচ্ছা, এভরিবডি লাভস ফলোয়ার, বাক্যটা পুরো মানে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবাদক আছে, পজিটিভ আছে, এই জন্যই নেগেটিভ উত্তর আসবে। তার মানে স্টেটমেন্ট পজিটিভ, স্টেটমেন্ট পজিটিভ, এই জন্য নাবাদক উত্তর নেগেটিভ। এখানে স্টেটমেন্ট নেগেটিভ, উত্তর পজিটিভ। ঠিক আছে। অতীতের কোনো যদি অভ্যাসগত কোনো কাজ বোঝায়, সেক্ষেত্রে ইউজ টু যদি ব্যবহার হয় তাহলে ডিড নট ইউ ব্যবহার হবে, বা ডিড নট হি, অর্থাৎ পাস্ট টেন্স হবে। অর্থাৎ একটা উদাহরণ দিই, ইউ ইউজ টু গো দেয়ার, তুমি সেখানে যেতে, অর্থাৎ আগে যেত এখন যায় না, এমন বোঝায়। তাহলে সেক্ষেত্রে ডিড নট হবে, ডিডেন ইউ, স্টেটমেন্ট পজিটিভ, উত্তর নেগেটিভ, অর্থাৎ পাস্ট টেন্স হবে। হ্যাঁ, ইউ ইউজ টু গো দেয়ার, এখানে পাস্ট টেন্স উত্তর হবে এবং নেগেটিভ উত্তর। কিন্তু যদি ওয়াট থাকে, যদিও ওয়াট টু থাকে, সেক্ষেত্রে আবার হ্যাঁ নেগেটিভ, মানে অর্থাৎ উত্তরটা হবে অডেন। অর্থাৎ একটা উদাহরণ দিতে পারি আমরা যে ইউ উড নট গো, আচ্ছা উদাহরণটা লিখি,
ইউ আর টু ডু ইট, ইউ আর টু ডু ইট, তোমার এটা করা উচিত। তাহলে স্টেটমেন্ট নেগেটিভ। অডেন ইউ, অডেন ইউ, তাহলে অট টু থাকা সত্ত্বেও, অট টু থাকা সত্ত্বেও এখানে কিন্তু যেমন ইউজ টু ছিল, কিন্তু এখানে ডিডেন্ট হি ইউ হয়েছে, কিন্তু অট টু ক্ষেত্রেও এখানে অডেন ইউ ব্যবহার হয়েছে, এটা মনে রাখতে হবে। তবে একটা বাক্য যদি কোনো বাক্য যদি মানে সাবজেক্টটাকে গোপন রাখে, কোনো বাক্যে যদি সাবজেক্ট গোপন থাকে, তাহলে সেক্ষেত্রে ওই সাবজেক্টটাকে চিনতে হবে, অর্থাৎ সাবজেক্টটা অনুযায়ী উত্তরটা আসবে। অর্থাৎ সাবজেক্টটা অনুযায়ী ট্যাগের মধ্যে সাবজেক্ট বসবে। অর্থাৎ যেমন এ সুইট, এ সুইট বেবি, এ সুইট বেবি লিখে এখানে, তাহলে এ সুইট বেবি, এখানে কিন্তু আরও পূর্বে আরও কিছু অংশ ছিল যে ইট ইজ, যেহেতু বাল্য বাচ্চাটি একটা মানে প্রাণীর সাথে তুলনা করা হয় ছোট সময়, এই জন্য ইট, তাহলে বাক্যটা ছিল ইট ইজ এ সুইট বেবি। এই জন্যে এই অংশটা যদিও নাই, শুধু এতটুকু আছে এ সুইট বেবি, তাহলে এই জন্যে এটা এখানে হবে যে সরি ইজেন্ট ইট, ইজেন্ট ইট এ সুইট বেবি, এই অংশটা নাই, মনে করেন যে এই অংশটা নেই, এ সুইট বেবি, তাহলে এখানে উত্তর আসবে ইজেন্ট ইট। তাহলে আরও যদি বলি যে মুসলিম, তাহলে এখানে বললাম যে মুসলিম, মুসলিম শব্দটা দিয়ে এখানে ট্যাগ করতে বললাম যে মুসলিমের পরে আমরা সাধারণত কি বলি যে উই আর মুসলিম, উই আর মুসলিম, তাহলে এখানে কি আর এন উই, সরি উই থাকলে ইউ হয়, উই থাকলে কি বাক্যটা, আচ্ছা সরি বাক্যটা এরকম যে ইউ আর মুসলিম, তাহলে আরেন্ট ইউ, ইউ আর মুসলিম, অর্থাৎ এটা বাক্য অ্যাফার্মেটিভ বাক্য হিসেবে ব্যবহার করছে। ইউ আর মুসলিম মানে সংক্ষেপে বললো যে মুসলিম, তাহলে শুধু বললো যে মুসলিম, তাহলে আরেন্ট ইউ, মূল বাক্যটা ছিল যে ইউ আর মুসলিম, তাহলে এখানে সংক্ষিপ্ত হবে শুধু মুসলিম, তাহলে কি লাগবে আরেন্ট ইউ। অন্যভাবে বলা যেতে পারে যে এ নাইস ডে, তাহলে কি হবে ইট ইজ নাইস ডে, এইভাবে বাক্যটা ছিল, তাহলে হলো ইজেন্ট ইট, ইজেন্ট ইট। ওকে, আরও কিছু জানতে যদি সাবজেক্টটা মুন, আর্থ, রিভার্স, মাদারল্যান্ডস, কান্ট্রি, শিপ, ট্রেন, ট্রেন, এগুলো যদি ফিমেল জেন্ডার বোঝায়, অর্থাৎ ফিমেল জেন্ডার বোঝায়, সেক্ষেত্রে সাবজেক্টটা হবে ট্যাগের মধ্যে সাবজেক্ট হবে সি। ফিমেনিং জেন্ডার যদি বোঝায়,
ফিমেল জেন্ডার যদি বোঝায় তাহলে সাবজেক্ট মানে ট্যাগের মধ্যে সাবজেক্টটা হবে হলো সি। তাহলে এখানে যেমন কি মন, মন, আর্ট, কান্ট্রি, মাদারল্যান্ড, রিভার, ডট ডট ডট। তাহলে এইভাবে যদি এই বাক্যটা যদি থাকে, অর্থাৎ এইগুলো এই ফিমেল ইন জেন্ডার দিয়ে যদি বাক্যগুলো থাকে, তাহলে সেই ক্ষেত্রে ট্যাগে যায় সাবজেক্ট, অর্থাৎ প্রোনাউনের ক্ষেত্রে সি ব্যবহার করতে হবে। প্রোনাউনের ক্ষেত্রে সি ব্যবহার করতে হবে। যেমন বাংলাদেশ, বাংলাদেশ ইজ আ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার। তাহলে এখানে মানে বাংলাদেশকে রিভারের সাথে তুলনা করা হয়েছে, তার মানে এখানে কি হবে, ইজেন্ট সি, অর্থাৎ এখানে ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়েছে রিভারটা, এই জন্য কি সি হয়েছে, অর্থাৎ বাংলাদেশকে ফেমিনিন জেন্ডারের সাথে তুলনা হয়েছে কান্ট্রি। এরপর আরো কিছু নিয়ম হচ্ছে যে কোনো প্রাণী বোঝায়, যদি কোনো কিছু দ্বারা যদি কোনো প্রাণী বোঝায়, শিশু বোঝায়, জড় পদার্থ বোঝায় বা ছোট শিশু বোঝায়, এগুলোর ক্ষেত্রে ইট ব্যবহার করতে হবে। এগুলোর ক্ষেত্রে ইট ব্যবহার করতে হবে। তাহলে বলা যেতে পারে যে দ্য বেবি ইজ ক্রাইং। দ্য বেবি ইজ ক্রাইং, তাহলে এখানে বলবো যে কি, ইজেন্ট ইট। দ্য বেবি ইজ ক্রাইং, ইজেন্ট ইট। ওকে, থ্যাংক ইউ অল।